হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেকিং মোল্ডের সম্বন্ধে টিপস। আগের দিনে আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম বেকিং টুলস সম্বন্ধে কিছু টিপস, আজকে বেকিং মোল্ড। আচ্ছা, বেকিং মোল্ডের জন্য আমরা কি জানবো। বেকিং মোল্ড আমাদের শুরু হয় এই হাফ পাউন্ডের থেকেও ছোট মোল্ড হয়, সেটাও আমি তোমাদের দেখাবো। তো এই হচ্ছে মেজারমেন্টের টেপের এই পোর্শনে নয়, আমরা এই পোর্শন থেকে আমরা মেজারমেন্ট করব। তো হাফ পাউন্ডের মেজারমেন্ট কি করে নেব আমরা, এইভাবে আমরা মেজারমেন্ট করব। হাফ পাউন্ডের মোল্ডের কি করে মেজারমেন্ট হয়, 4 ইঞ্চি। 4 ইঞ্চির এটা হচ্ছে হাফ পাউন্ডের মেজারমেন্ট নিলাম আমরা। হাফ পাউন্ডের কত কি আসে, হাফ পাউন্ডে হচ্ছে মাত্র 250 থেকে 300 গ্রামের যে কেক হয় সেটা হচ্ছে হাফ পাউন্ডের কেক। ঠিক আছে, সরিয়ে দিলাম এটা। নেক্সট আসছি 1 পাউন্ড মোল্ড। আচ্ছা, আমার কাছে 1 পাউন্ডের অনেক রকম মোল্ড আছে, সেগুলো কি আমি তোমাদের সঙ্গে দেখাবো, অবশ্যই শেয়ার করব। আগে শুরু করি 1 পাউন্ডের রাউন্ড শেপ মোল্ড। এই যে আমি এইভাবে লিখে রাখি, কারণ আমার কাছে অনেকগুলো 1 পাউন্ডের মোল্ড আছে, তাই গন্ডগোল যাতে না করি এই জন্য আমি লিখে রাখি। তো 1 পাউন্ডের মোল্ড হচ্ছে 6 ইঞ্চি। দেখে নাও, এই হচ্ছে 1 পাউন্ডের মোল্ড 6 ইঞ্চি। এই যে আমরা মেপে নিচ্ছি 6 ইঞ্চি। পিছন দিকটা আমরা যেটা মাপি মেজারমেন্ট, এটা হয় 1 পাউন্ড মোল্ডের 6 ইঞ্চি। আচ্ছা, 1 পাউন্ড কেক মানে অনেকেই জানে না কত গ্রাম। 450 থেকে 500 গ্রাম, মানে 475 থেকে 500 গ্রামের মধ্যে 1 পাউন্ডের কেকের ওয়েট হয়। যারা এই ভিডিওটা দেখবে তারা ভালো করে জেনে নাও, 1 পাউন্ড মানে হচ্ছে 450 থেকে 500 গ্রাম হয় 1 পাউন্ড। 1 পাউন্ডের এটা গেল রাউন্ড, এটা হচ্ছে 1 পাউন্ডের হার্ট শেপ, এটা হচ্ছে স্কোয়ার শেপে আমি মেপে বলে দিই। এটা মোটামুটি 5 ইঞ্চি হয়, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এটা হচ্ছে 1 পাউন্ডের স্কোয়ার মোল্ড। ঠিক আছে, এটা কিন্তু 6 ইঞ্চি হবে না, ওই মোটামুটি 5 ইঞ্চি হয় 1 পাউন্ডের স্কোয়ার মোল্ড। তোমরা যেখান থেকে মেটেরিয়ালসের দোকান থেকে তোমরা সব কিছু কিনবে সেখানেই তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপে রয়েছে, এটা হচ্ছে 7 ইঞ্চি। ঠিক আছে, দেখে নাও, এই হচ্ছে 7 ইঞ্চি, আর 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি মোল্ড হচ্ছে স্কোয়ার 1 পাউন্ড। 1 পাউন্ডে তোমাদের দেখিয়ে দিলাম রাউন্ড, রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার আর হচ্ছে হার্ট শেপ। এগুলো হচ্ছে 1 পাউন্ডের মোল্ড। এগুলো দেখানোর পরে আমি দেখাবো একটা রেক্ট্যাঙ্গুলার বড় কেক মোল্ড। এই মোল্ডটা অনেক কাজের, বিশেষ করে যারা অনেক অর্ডার পাও, বা আমার মতো ছোটোখাটো পেস্ট্রি শপ চালাও, বা রেগুলার বেসে যাদের কেকের অর্ডার হয়, ছোট বড় সব রকম কেকের এই মোল্ডটা ভীষণ কাজের। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ড। এটার কত বাই কত ইঞ্চি তোমাদের বলে দিচ্ছি। লম্বাই হচ্ছে 10 ইঞ্চি, দেখে নাও, এই হচ্ছে 10 ইঞ্চি, আর চওড়াই হচ্ছে 8 ইঞ্চি। 10 বাই 8-এর এই মোল্ডটা যদি তোমরা ক্যারি করো, মানে তোমরা কিনে নাও, এই একটা মোল্ডের মধ্যে তোমরা অনেকগুলো কেক বানাতে পারবে। যেমন ধরো, এবার আমি আসি তোমাদের এই বেন্টো কেকের মোল্ড। অনেকের দরকার হয় না, ছোটোখাটো বাড়িতে যদি এরকম সাইজের স্টিলের বা ধারালো কোনো কিছু, সাইডটা একটু ধারালো থাকবে এই টাইপের কোনো মোল্ড থাকলে, সেটা দিয়েও, বা বাটি থাকলে তোমরা সেইটা, এই ধরনের একটা বড় কেকের মোল্ড নিয়ে নিলে এই কেক টিনটার থেকে তোমরা, বেস থেকে তোমরা এরকমভাবে কেটে কেটে অনেক কটা কিন্তু বেন্টো কেকের স্লাইস তোমরা বার করতে পারবে। বা এই কেকের মোল্ডটার থেকে তোমরা এরকম হাফ পাউন্ড কেকের মোল্ড অনেক বেস কিন্তু তোমরা ছোটোভাবে কেটে নিতে পারবে। ঠিক আছে, মোটামুটি একটা থেকে 2টো কি 3টে এরকম বেরিয়ে যাবে হাফ পাউন্ড বা 1 পাউন্ডের। তো এটা হলো বড় একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা কেক মোল্ড। আচ্ছা, এবার আসি 2 পাউন্ডের কেক মোল্ড। 2 পাউন্ডের কেক মোল্ড কি করে চিনবো, এটা হচ্ছে 7 ইঞ্চি। 1 পাউন্ড দেখালাম, হাফ পাউন্ড দেখালাম, ছোট বেন্টো কেকের মোল্ডও দেখালাম, আর বড় কেক মোল্ডও দেখালাম। আর এটা হচ্ছে 2 পাউন্ডের, এটা হচ্ছে 2 পাউন্ডের কেক মোল্ড। এই কেক মোল্ডটা ভীষণ একটা কার্যকরী মোল্ড, কারণ এটার মধ্যে তোমরা অনেক রকম কেকের, একটা মোল্ডের মধ্যে অনেক রকমভাবে তোমরা বেক করতে পারবে। তো আশা করি আমি তোমাদের আজকে অনেক রকম মোল্ডের সঙ্গে পরিচয় করালাম, এবং কোন মোল্ডটা দিয়ে কিভাবে ইজিলি তোমরা একটা মোল্ড দিয়ে অনেক রকমভাবে তোমরা কাজ করতে পারবে, সেই রিলেটেড ভিডিও আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের জানাবো। আর আজকের এই ইনফরমেশন ভিডিওতে যদি তোমাদের কোনো রকম কাজে লেগে থাকে,
তো ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, আর কোথা থেকে দেখছো এবং তোমাদের এই ভিডিওর এই টিপসগুলো তোমাদের কোনোভাবে কাজে লেগেছে কিনা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।